এই আমার কাছে কটকড়ি আছে, কটকড়ি। ওয়াও পিঙ্কি, চল আমরা কটকড়ি খাবো। এই তো টুথপেস্টটাকে ফেলে দিয়ে খালি খোসাটাকে নিয়ে যায়, আর আমি বক্স খুলে আম্মু জুতা নিয়ে যায়। এই কেউ কটকড়ি খাইতে চাইলে চলে আসো আমার কাছে তাড়াতাড়ি। এই দাদু দাঁড়াও, আমরা কটকড়ি নিব, এগুলা দিয়ে আমাদেরকে কটকড়ি দাও। আচ্ছা ঠিক আছে, দাও তোমাদের জিনিসগুলা। আর এই নয় তোমাদের পছন্দের মজাদার কটকড়ি। আরে বা কটকড়ি খাইতে কি যে টেস্টি। ওরে বাপরে ভাইয়া, সর্বনাশ হয়ে গেছে। ওই দেখো মায়ের নতুন জুতা কটকড়ি এলাকে দিয়ে ফেললাম। আর পিঙ্কি, এটা তুই কি করলি? আমি তো খেয়ালই করলাম না। আর মা যদি একবার জানতে পারে তাহলে আজ আমাদের খবর আছে। এই তো একটা বুদ্ধি পেয়েছি, মা বাসা আসার আগে আমরা জুতা বানিয়ে জায়গা মতো রেখে দিব। মায়ের জন্য জুতা তৈরি করতে প্রথমে আমাকে রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করতে হবে। এই তো এক বালতি রাবার নিয়ে ফেলিস, এবার গাছটাকে ভালো করে ব্যান্ডেজ করে ফেলি। এখন তাড়াতাড়ি করে বাসা চলে যায় আর মায়ের জন্য জুতা বানাতে শুরু করে দিই। বন্ধুরা, আমরা দুজন কটকড়ি খাইতে অনেক পছন্দ করি। তাই কটকড়িওয়ালা ডাক শুনে আমরা দুজন ঘর থেকে জিনিস নিয়ে ছুটে যাই, আর মায়ের নতুন জুতা দিয়ে আমরা কটকড়ি কিনে ফেলি। আরে আমি জুতাটা তো গতকালকে কিনেছি, এই কটকটিওয়ালার কাছে কেমনে আসলো? নাকি আবার রাজু আমার জুতা দিয়ে কটকটি খেয়ে ফেললো? এক্ষুনি তাদেরকে ফোন দি। হ্যালো রাজু, তুমি কি আমার নতুন জুতা কটকটিওয়ালাকে দিয়ে ফেললে? না না মা, আমি তোমার জুতা ধরে নিয়ে ওই যে ওখানে আছে। আর ওরা সন্দেহজনক কিছু করতেছে, আমি তাড়াতাড়ি করে বাসা চলে যাই। ওরে বাপরে, মা মনে বুঝতে পেরে গেছে, তাড়াতাড়ি করে আমি জুতাটা বানিয়ে ফেলি। এই তো মায়ের পায়ের মাপে জুতা সোল্ড কেটে ফেলেছি, এবার সাইডে আঠা লাগিয়ে উপরে কভার লাগিয়ে ফেললাম। আর বন্ধুরা, কয়েকদিন ধরে দেখলাম তোমরা ভিডিও তো লাইক করো না, প্লিজ আজকে সবাই লাইক করে দিও। এই তো জুতা বানিয়ে ফেলেছি, এবার ভালো করে রং করে ফেলি। ওরে বাপরে, মা এসে পড়েছে, তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। মা তুমি বাসা এসে পড়েছো? তোদের কথা পরে শুনবো, আগে আমার জুতাটা চেক করে দেখি ঠিক আছে কিনা। আরে আমার জুতা তো ঠিকই আছে, শুধু শুধু চিন্তা করলাম আমি। ওরে বাপরে, আবার মতন বেঁচে গেলাম।